চলমান রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকা নিয়ে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন বা আসিয়ানের বক্তব্য সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছে এর অন্যতম সদস্য দেশ মালয়েশিয়া। সেই সাথে এই বক্তব্যের সাথে তার দেশ একমত নয় বলেও জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান। আমান বলেন, আসিয়ান প্রধানের বক্তব্যে মিয়ানমারের বাস্তব পরিস্থিতির অপব্যাখ্যা করা হয়েছে। আসিয়ানভুক্ত দেশ হিসেবে রোহিঙ্গা নিধনে মালয়েশিয়ার উদ্বেগ আসিয়ান প্রধানের বিবৃতিতে প্রতিফলিত হয়নি উল্লেখ করে আমান বলেন, বক্তব্যে রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি সরাসরি অস্বীকার করা হয়েছে। কোন প্রকার ঐক্যমত্যের ভিত্তিতে এই বিবৃতি দেননি আসিয়ান প্রধান। এ সময় রাখাইনে মানবিক বিপর্যয়ে তার দেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে জানিয়ে তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে বিশ্বকে চুপ করে থাকলে চলবে না, বরং রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ এবং সহিংসতা বন্ধ করে সংকটের নিরসন করতে হবে। পাইকারি হারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 72 পয়সা বাড়াতে চায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো। অন্যদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআর চলমান রোহিঙ্গা সংকটের উদ্ভব ও সমাধান দুটোই মিয়ানমারের হাতে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি। কক্সবাজার ঘুরে এসে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হতে আবারও মিয়ানমারকে আহ্বান জানান তিনি। বাকিটা জানুন তানজির মেহেদির রিপোর্টে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার লাখ পাঁচেক রোহিঙ্গার আশ্রয়স্থল এখন বাংলাদেশ। মানুষ যতভাবে অসহায় হতে পারে তার সব দৃশ্যপট নিয়ে টেকনাফে অবস্থান করছে নিরন্ন রোহিঙ্গারা। তাদের সমস্যা নিজ চোখে দেখতে জাতিসংঘের কর্মসূচি সংক্ষিপ্ত করে বাংলাদেশে আসেন ইউএনএইচসিআর হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি। কক্সবাজার ঘুরে এসে সংবাদ সম্মেলন করেন গ্রান্ডি। এই ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি। বলেন, অনেক দেশ যখন সীমান্ত বন্ধ করে দিচ্ছে তখন রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ। এত মানুষের জন্য যেমন ত্রাণের প্রয়োজন রয়েছে, তেমনি তাদের স্বাস্থ্যসেবার মান বাড়ানো ও শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থাও জরুরি বলে মনে করেন তিনি। দাতা সংস্থাগুলোর কাছে আমার আবেদন থাকবে, সাহায্যের হাত যেন শুধুমাত্র রোহিঙ্গাদের মধ্যেই সীমাবদ্ধ রাখা না হয়, সেটা যেন ওই এলাকায় বসবাসরত অন্যান্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়। সংকট সমাধানে মিয়ানমারকে এগিয়ে আসতে হবে বলেও মত গ্রান্ডির। The origin of this crisis and the solution সংকটের উৎস ও সমাধান দুটোই মিয়ানমারের হাতে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আমি আগেও বলেছি, এখনো বলছি, এই সহিংসতা দ্রুত বন্ধ করতে হবে মিয়ানমারকে। এছাড়া মানবতার সেবায় নিয়োজিত সংস্থাগুলোকে সেসব এলাকায় কাজ করার অনুমতি দিতে হবে। Access by humanitarian organization like mine has to be restored. রোহিঙ্গা নিবন্ধনের বিষয়টিও উঠে আসে সংবাদ সম্মেলনে। তিনি বলেন, সঠিক সময়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। The resolution of the question of citizenship. তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে মোটামুটি শৃঙ্খলা ফিরে আসলেও দুর্গম পাহাড় থেকে ত্রাণ নিতে আসতে পারছে না রোহিঙ্গারা। ত্রাণ না পেয়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে বৃদ্ধ আর শিশুরা। কক্সবাজারের উখিয়া থেকে হায়দার আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। মাথার উপর উত্তপ্ত সূর্য, আগুন ঝরা রোদ, তবু তার মধ্যেই রাষ্ট্রহারা রোহিঙ্গাদের আগলে রেখেছে পাহাড়। ত্রাণ পাওয়ার আশায় এরই মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গারা উখিয়ার পাহাড়গুলোতে আশ্রয় নিতে শুরু করেছে। তবে পরে আশায় তাদের জায়গা হচ্ছে দুর্গম পাহাড়ে। দুর্গম পাহাড়ের এই ঝুপড়ি ঘরগুলো থেকে স্থানীয় ত্রাণ কেন্দ্র কমপক্ষে 5 কিলোমিটার, যে কারণে এখানকার সবার পক্ষে সেখানে গিয়ে ত্রাণ নেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের পক্ষে তা প্রায় অসম্ভব। পেটে ক্ষুধা আর মাথার উপর তপ্ত রোদ নিয়ে সকাল থেকে কয়েক দফা ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছেন এই বৃদ্ধা। শেষ পর্যন্ত পেরে ওঠেননি। কিছু পাননি এই পর্যন্ত? কেউ কেউ আবার শুকনো খাবার পেয়েছেন, তাতে মেটেনি ভাতের ক্ষুধা। চা দিয়ে, উরুম দিয়ে, বাদে বিস্কুট দিয়ে, বাদে চিনি দিয়ে, বেগিন দিয়ে আল্লাহ দিলা খাইবার রান দিয়া হাতে চলল না ভাইজি। আর বেগিন ভাই ভাইজি দিয়ে ছটা হাত ভাই তো আমরা রেন দিয়ে নিয়ে খাই চলছে না ভাই।
সুয়া চরু আমরা খানি বড় মানুষ কেন করতাম। পাহাড়ে শিশুদের অবস্থাও করুন, পেট ভরে খাওয়া জুটছে না বেশিরভাগের। ভাতের বদলে কারো কারো আবার চিড়া মুড়ি খেয়েই দিন কাটাতে হচ্ছে। এদিকে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেল সেনাবাহিনীর অংশগ্রহণে আরো কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে সেখানে। লাইনে দাঁড়িয়ে ত্রাণ সংগ্রহ করতে হচ্ছে রোহিঙ্গাদের। ঘর নাই, বাড়ি নাই, পুঁজি নাই, কি করি চলিও মারা বরমাতি হাড়াহাড়ি মারে। দুর্গম পাহাড়ে নারী, বৃদ্ধ, শিশু সবার মাঝে ত্রাণ পৌঁছে দিতে পারলে কিছুটা সহজ হবে রোহিঙ্গাদের বেঁচে থাকার লড়াই। রোহিঙ্গা সংকটের 1 মাসের মাথায় সেনাবাহিনীর তদারকিতে ত্রাণ বিতরণে ফিরে এসেছে শৃঙ্খলা। ঝামেলা ছাড়াই টোকেন সংগ্রহ করে রোহিঙ্গা শরণার্থীরা ত্রাণ নিচ্ছেন। আর বেসরকারি উদ্যোগে যারা সহায়তা দিচ্ছেন তারাও স্বাগত জানিয়েছেন সেনা সহায়তাকে। তাদের মতে এখন গতি এসেছে ত্রাণ তৎপরতায়। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুর রহমান, ক্যামেরায় ছিলেন ইনামুল হাবিব রুবেল। রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশের মানুষের সহায়তা ছিল প্রথম থেকেই। গত মাসের 25 তারিখের পর রোহিঙ্গাদের ঢল নামলেও থেমেছিল না মানবতার ডাকে সাড়া দেয়া সাহায্যের হাত। তবে প্রথম দিকে কিছুটা বিশৃঙ্খলভাবেই চলছিল ত্রাণ সহায়তা। যে যেভাবে পেরেছেন সেভাবেই সাহায্য করেছেন। কিন্তু গেল শনিবার থেকে সেনাবাহিনী দায়িত্ব নেবার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আমরা বিভিন্ন ক্যাম্পে ঘুরছি, নিজে দেওয়ার মতো কোনো রকম সাহস করি নাই। তারপরে অনেক কষ্টের পরে ঘোড়া গাড়ি এখানে নিয়ে এসে ওনাদেরকে রিসিভ করে আমরা মালটা বুঝে দিচ্ছি। ওনাদের ব্যবস্থাপনাটা খুবই সুন্দর। কেউ যদি নিজেই নিয়ে যায় কোনো তো হুড়াহুড়ির কারণে সে তার পারপাস সার্ভ করতে পারে না। এখান থেকে সিস্টেমেটিক ওয়েতে গেলে তাহলে সে পারপাসটা সার্ভ হইলো, মানুষও ঠিকভাবে পাইলো। উখিয়া ডিগ্রি কলেজ মাঠে চলছে সেনাবাহিনীর ত্রাণ গ্রহণের কাজ। যারা যা নিয়ে আসছেন তাই লিপিবদ্ধ করে গ্রহণ করা হচ্ছে। পচনশীল দ্রব্য সাথে সাথেই পাঠানো হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে, আর অন্যান্য সামগ্রী পরবর্তীতে বিতরণের জন্য রাখা হচ্ছে অস্থায়ী গুদামে। সেনাবাহিনী আসার ফলে অবশ্যই আমাদের সহায়ক হিসেবে কাজ করবে এবং এখানে শৃঙ্খলার ক্ষেত্রে আমরা আরো অর্গানাইজড ওয়েতে করতে পারবো, কিন্তু আমাদের চেষ্টা ছিল। শরণার্থী ক্যাম্পগুলোতে চলছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ। কোনো রূপ গোলযোগ ছাড়াই চলছে সব কার্যক্রম। এখন আগে হয়ে যেতে কেঁচুয়ে ফাইতো, কেঁচুয়ে না ফাইতো, এখন দিন বেগুন সিরিয়া মধ্যে নেই বেগুনে ভাত। আগে ঠিকভাবে পাওয়া যায় নাই, কিছু পাইতো আর কিছু পায় নাই। এখন সবাই সিরিয়ালি ভাবে পাচ্ছে আর কি। এটা কি ভাই দিন সোল ডাল আলুগুলা মানে তরারে আর না সোলিন দেখি ভাই চাউল, ডাউল, আলু এবং ওই বিস্কিট, কাপড় এগুলো পাওয়া যাচ্ছে আর কি। সেনাবাহিনী কাজ করায় স্বস্তি ফিরে এসেছে রোহিঙ্গাদের মাঝেও। 4 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে হাজারো সংগঠন এবং লাখো বাংলাদেশি। তাদের দেওয়া ত্রাণ যেন সুষ্ঠুভাবে বিতরণ হয় এজন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। ফলে এই ত্রাণ বিতরণের কাজে শৃঙ্খলা ফিরে এসেছে, নিশ্চিত হয়েছে রোহিঙ্গার প্রতিটি পরিবারের ত্রাণ সাহায্য।